দুনিয়াতে জিনিস বা মানুষ বেশি ভালো হলেই জ্বালা। কেন কইলাম এই কথাটা, ব্লগটা দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে শুভ লক্ষ্মী পূজার বহুত বহুত শুভেচ্ছা। তো ঘরের সব কাজটা সাইরা আয়া পড়ছি এদিকে চুলার সামনে। তো চুলাটারে সুন্দর করে পূজা দিয়া, তো ভাবলাম প্রথমে শুকনা কামটি করে নিই, কি তিলটা আর চিরাগুলি রে ভাইজা টিচা সুন্দর করে। প্রথমে তো তিলটারে ভাইজা নিলাম, তারপরে দিয়ে গিয়া চিরাগুলিরে ভাজলাম। চিরাগুলিরে ভাইজা এদিকে কড়াইটার একটু খোলাইয়া দুধটা বসাই দিলাম পায়েসের লিগে। তো দুধটা জাল হইতে হইতে ভাবলাম এদিকে খইটা বাইচ্ছা নিই। তো এদিকে দুধটারও চেক করতেছি বারবার। তো দুধটা যখন জাল হয়ে গেছে তখন চাউলটা অ্যাড করে দিছি, একটু ঘি অ্যাড করে। তারপরে চাউলটা সিদ্ধ হওয়ার পর এদিকে চিনি টিনি দিয়া একটু এলাচি গুঁড়া করে দিছি, দিয়ে পায়েসটা সাইড করে রাখলাম। তারপরে কড়াইটার একটু ভিজাইয়া থুয়ে তো ভাবলাম নারকেলটা ফাটাইয়া কুড়াইয়া নিই। এই যে দেখো কেন কইছি কথাটা, আজকের আমার এই নারকেলটা অসম্ভবই ভালো। কি বেশি বাড়তি হওয়ার কারণে ওর খুলটাই মানে খুইল্লা আয়া পড়ছে, না কুড়াইতে পারতেছিলাম না কিচ্ছু। দুইটা নারকেল ফাটাইয়া আমার এতটুক কুড়ানি বাইরেছে, আমি যে কতটুক যে লাড্ডু বানাবো আমি নিজেই জানতেছিলাম না। তো ভাবলাম কি জানি মা লক্ষ্মী হয়তো এবার একটু কমই খাইবো। তো আর কি যতটুক পারলাম এতটুক কুড়ায় নিয়ে তারপরে গুড়টারে আসাইয়া সুন্দর করে প্রথমে তিলের লাড্ডু বানাই নিলাম। তিলের লাড্ডু বানাইতে প্রথমে একটু অসুবিধা হইতে আসলে, বাট লাস্টে দিয়ে বহু সুন্দরই হয়েছে। তারপরে দিয়া ভাবলাম চিড়ার নাড়ুটি বানাই নিই। তো চিড়ার নাড়ুটাও সুন্দরভাবেই হয়েছে। তারপরে দিয়া একটু স্টোর করে নিলাম আর বাকিটুকু থালে সুন্দর করে সাজাই নিলাম। তারপরে আবার গুলটারে আবার জাল করে আসাইয়া এদিকে খইয়ের উকড়াগুলিরও বানাই নিচ্ছি। খইয়ের উকড়াগুলিরে বানাইয়া সুন্দর করে গামলাতে সাজাইয়া ঠাকুর ঘরে নিয়ে রেখেছি। তারপরে এই ছেটে গুড় দিয়া নারকেলের নাড়ুটারে যতটুকুই হইব ভাবলাম ঠিকঠাক করে বানাই। তো সুন্দর করে আসায়া টাসায়া আমার নারকেলের নাড়ুটা খুবই ভালো হয়েছে, আর কম হিসাবে মানে যথেষ্ট, মানে যে কজন মানুষ আমি কইছি বা মারে অর্পণ করে ঠিকই আসলো। তারপরে তো জায়গাটা একটু পরিষ্কার কইরা ফল বানাইতে বয়ে পড়লাম। ফল বানানি হওয়ার পরে তো ভাবলাম আলুপনাটা দিয়ে নিই। আলুপনা দিতে আমার যা অসুবিধা হয় এ আর কইও না। এই যে ফুটা ফুটা পইরা সারা ডিজাইনটারই নষ্ট করে দেয়। তারপর ছেলে কইলো ব্রাশ আছে, ব্রাশ দিয়ে বানাও। তারপরে এইদিকে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই সন্ধ্যাবাতি দিয়া তারপরে পুরিগুলিরে ভাইজা নিলাম সুন্দর করে। পুরি টুরি ভাইজা সুন্দরভাবে আমি সুন্দরভাবে রেডি হইয়া আয়া পড়ছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আয়া প্রথমে ঘরটারে বসাইলাম। ঘরটারে বসাইয়া সুন্দরভাবে আয়োজন করে ঠিকঠাকভাবে কইরা দিয়া বাতি উত্তি চলে, ধুনাবাতি চলে। আমি তো আবার বাংলা পারি না, তো এটার জন্য পাঁচালিটারে হাতে নিয়া মোবাইল থেকে শূন্য শূন্য আমি পাঁচালি পড়ি। তারপরে এটাই করলাম সুন্দরভাবে, সুন্দর করে ঠাকুরের সেবা যত্ন কইরা পাঁচালিটারে নিয়ে হাতে বইয়া এই তো পাঁচালি পড়াও শেষ। ভক্তি টক্তি দিয়া এই যে প্রদীপ টিচি জ্বলাইছিলাম এই প্রদীপগুলির একটু দুয়ারে দুয়ারে সাজাই দিছি। তো এই সাইডটা আমি জাগরে ডাকছিলাম আমার ঘরে প্রসাদ খাইতে, ওরাও আয়া পড়ছে, তখন লিগে প্রসাদ সুন্দর করে বাইরা। তো এই যে দেখো তারপরে আমি প্রসাদও দিয়ে দিছি হাতে হাতে। আরও মানুষ আইছে, সবাই তো আর ক্যামেরাতে খুশি পায় না আইতে। তো এটাই আসলে আমার লক্ষ্মী পুজোর ছোট্ট একটা ব্লগ। কিরকম লাগছে প্লিজ কমেন্টে জানাইও। দেখা হোক নেক্সট কোনো একটা সুন্দর ব্লগ।